সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না, সঙ্গীত শুধু ভালো লাগার বিষয় না, সঙ্গীত অধ্যয়নের বিষয়। সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে, এটা কোনো দাবির বিষয় না। এটা কেন আজকে প্রতিবাদ হিসেবে আমাদের এখানে দাঁড় করাতে হলো? আমাদের জন্য আসলে এই জায়গায় আজকে দাঁড়ানোর কথা ছিল না। আমরা সঙ্গীতের মানুষ, আমরা সংস্কৃতি প্রেমী মানুষ, সবসময় আনন্দ উদযাপনে কিংবা একটা খুশির মুহূর্তে একত্রিত হই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে 2025 সালে এসে এত ডাইভার্স একটা কান্ট্রিতে আমরা বসবাস করছি এবং সেই জায়গাটাতে আমাদের সঙ্গীতের মতো একটা বিষয়কে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই দাবিতে আজকে আমাদের এখানে একত্রিত হতে হয়েছে। আমাদের জন্য আরও দুঃখজনক যে সঙ্গীত বিষয়টাকে শুধু একটা বিনোদনের মাধ্যম হিসেবে এখন আমাদের বাংলাদেশের অনেক জনগণ এই বিষয়টাকে দেখে। কিন্তু আমরা জানি এবং আমরা যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না, সঙ্গীত শুধু ভালো লাগার বিষয় না, সঙ্গীত অধ্যয়নের বিষয়। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সঙ্গীত একটা ফ্যাকাল্টি হিসেবে বিবেচ্য। আপনারা যদি বাংলাদেশের বাইরে যেও দেখেন, আপনারা দেখবেন বহির্বিশ্বে প্রত্যেকটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে মিউজিক ইটসেলফ ইজ এ ফ্যাকাল্টি। সো এখানে আসলে প্রতিবাদের কোনো বিষয় না যে কেন আসলে এটা থাকতে হবে। এটার প্রয়োজনীয়তা আমি মনে করি শিক্ষা ও গণশিক্ষা যারা অধিদপ্তরের যারা এই ডিসিশনগুলো মেক করে এবং যারা শিক্ষক আছেন তাদের সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নেওয়া। আমাদের এখানেই আক্ষেপের জায়গা যে তারা আসলে কতটুকু এই বিষয়টা জানে যে সঙ্গীতের প্রয়োজনীয়তা আসলে কতটুকু। প্রাথমিক শিক্ষা বলতে আমরা বুঝি ক্লাস 1 থেকে 5-এর বাচ্চারা, তারা একদম শিশু বাচ্চা এবং এই বয়সটাকে বলা হয় আসলে ফাউন্ডেশন এইজ। ফাউন্ডেশন এইজে আমাদের অন্যান্য যেসব সাবজেক্টগুলো দরকার হয় যেমন গণিত, ইংরেজি, বাংলা, তার পাশাপাশি আমাদের সঙ্গীত, অঙ্কন, শারীরিক শিক্ষা প্রত্যেকটা বিষয় খুবই বেশি গুরুত্বপূর্ণ। শুধু এই না যে সে বড় হয়ে সে যখন ইউনিভার্সিটি লেভেলে উঠবে সেই বিষয়টা নিয়ে অধ্যয়ন করবে কিনা। সঙ্গীত দরকার এই জন্য, শারীরিক শিক্ষা দরকার এই জন্য যাতে করে একটা শিশু তার প্রাথমিক বয়স থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত একটা সুস্থ মানুষ হিসেবে বেড়ে ওঠে। সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। আমরা ছোটবেলা থেকে জেনে আসি, আমাদের বাবা মারা বলে যে যখন তুমি কালচারাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকবা, তোমরা যখন সংস্কৃতির চর্চা করবা, তোমরা তখন সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠবা, তোমরা সমাজের অপরাধগুলোকে চিহ্নিত করতে পারবা এবং তোমাদের মধ্যে একটা সুন্দর সুস্থ মানসিকতা তৈরি হবে। এই বিষয়গুলো আসলে ঘর থেকে শেখা, এটা কোনো দাবির বিষয় না। এটা কেন আজকে প্রতিবাদ হিসেবে আমাদের এখানে দাঁড় করাতে হলো? এই জন্য আসলে আমরা লজ্জিত এবং দেশকে লজ্জিত হওয়া উচিত। এখানে শুধু সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের লজ্জিত হওয়া উচিত না। আমাদের এটা প্রস্তাবিত হয়েছিল, আমি ভুল না করে থাকলে 2018 সালে, যে সঙ্গীতকে প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত করা হবে। এই দাবিটা যখন উত্থাপন করা হলো, এটা যখন প্রস্তাবিত হলো, তাহলে কি এমন কারণে এই জিনিসটাকে আবার পুনর্বহাল করার জন্য আমাদের এখানে দাঁড় করাতে হলো? শুধু আমাদের সঙ্গীত নয়, আজকে আমরা এখানে সঙ্গীতের বিভিন্ন শিক্ষার্থী আছি, আজকে আমাদের ডাকসুর প্রতিনিধিরা আছেন, অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা আছেন এবং আমরা শুধু সঙ্গীতের পাশাপাশি শারীরিক শিক্ষার কথাও বলতে চাই। আমরা জানি যে আসলে আমাদের বর্তমান সময়ে এই ডিজিটালাইজেশনের সময়ে মানুষ এক্সারসাইজ করার জন্য, শারীরিক শিক্ষার অ্যাক্টিভিটিগুলো করার জন্য তারা স্পেস পায় না। সেখানে যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই জায়গাগুলো বরাদ্দ করা হয় এবং এই বিষয়টাকে যখন একটা অধ্যয়নের বিষয় করা হয়, তখন প্রত্যেকটা শিশু আসলে সুযোগ পাবে শারীরিক শিক্ষার বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য। তাদের যেন মন, তাদের দেহ সব সুন্দরভাবে এই দেশের প্রকৃতির সাথে, সংস্কৃতির সাথে বেড়ে ওঠে। আপনাদের সবাইকে আহ্বান করব সঙ্গীত নিয়ে কথা বলার জন্য কিংবা এই বিষয়ে আওয়াজ তোলার জন্য আপনাদেরকে সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কিংবা সঙ্গীত চর্চা করতে হবে না। আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনি যদি আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে অবগত হয়ে থাকেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ এবং আমি মনে করি আমাদের দায়িত্বশীল জায়গা থেকে এটা আমাদের দায়িত্ব এই বিষয়ে সোচ্চার হওয়া এবং এই সঙ্গীত শিক্ষক পদ এবং শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের জন্য আমি সবাইকে যার যার জায়গা থেকে কণ্ঠস্বর উঠানোর জন্য আহ্বান জানাচ্ছি।